আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি স্বাস্থ্যকর বানানা চিপসের রেসিপি। এই বানানা চিপসটা ঘরে যদি একবার তৈরি করতে পারেন, তাহলে বাইরে থেকে অস্বাস্থ্যকর চিপস কিনে আনার কোনো দরকার নেই। তাহলে চলুন দেখে নিই বাসায় কিভাবে এই বানানা চিপসটা তৈরি করব। বানানা চিপসের জন্য কলাগুলি সুন্দর করে কেটে খোসা ছাড়িয়ে নিব। তাহলে দেখুন আমি কিভাবে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবকটা কলা আমি সুন্দরভাবে কেটে খোসা ছাড়িয়ে নিব। কলার খোসা ছাড়ানো কমপ্লিট। এখন আমি একটি বোলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিতে আমি এখন অ্যাড করব সামান্য একটু হলুদ, 1 টেবিল চামচের মতো ভিনেগার, আর অ্যাড করব পরিমাণ মতো লবণ। এই হলুদ, ভিনেগার ও লবণ মেশানো পানিতে আমি এখন কলাগুলো ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। এতে করে কলা আর কালো হবে না, আর কলার মধ্যে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকে সে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। 15 মিনিটের মতো এই কলাগুলো আমি এখন এই হলুদ, লবণ ও ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি কলাগুলি সুন্দর করে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি কলা গোল গোল করে কেটে দেখাচ্ছি। তাহলে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি স্লাইস করে কাটা কলাগুলো দিয়ে দিব অল্প অল্প করে। সময় নিয়ে এখন আমি বানানা চিপসগুলি ভেজে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে এই বানানা চিপসের মধ্যে কোনো মশলা অ্যাড করা হয়নি। এখানে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। চিপস ভাজা হয়ে গেলে শেষে আমি বানানা চিপসের মধ্যে চাট মশলা অ্যাড করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। এই তো আমার মজাদার বানানা চিপসগুলি ভাজা প্রায় শেষ। তেল একদম কম তেলেই ভাজা হয়ে গেছে স্বাস্থ্যকর এই চিপসগুলি। এই হোমমেড স্বাস্থ্যকর বানানা ক্রিস্পি চিপসগুলি একটি এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। বানানা চিপসের মধ্যে এখন আমি চাট মশলা ছড়িয়ে দেব। টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমার এই বানানা ক্রিস্পি চিপসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল্প সময়ে ও অল্প উপকরণে তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর বানানা ক্রিস্পি চিপস। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।